হরিঘাট তিরঙ্গা কর্মসূচির অধীনে কুমারঘাটের তিরঙ্গা বাইক র্যালি অনুষ্ঠিত হয় ৭৮তম স্বাধীনতা দিবসের ঠিক প্রাককালে। সমগ্র দেশের সঙ্গে কুমারঘাটেও হরিঘাট তিরঙ্গা কর্মসূচির অধীনে এক তিরঙ্গা বাইক র্যালি বের করা হয়। মঙ্গলবার বিকেলে বিজেপি পাবিয়াছড়া মণ্ডলের পক্ষ থেকে কুমারঘাটের রাম ঠাকুর আশ্রম প্রাঙ্গণ থেকে এই তিরঙ্গা বাইক র্যালি শুরু হয়। হরিঘাট তিরঙ্গা কর্মসূচির বার্তা জনগণের মধ্যে ছড়িয়ে দিতে এবং দেশপ্রেমের চেতনা জাগ্রত করতে তিরঙ্গা যাত্রা কুমারঘাট শহরে বের করা হয়। পতাকা নেড়ে তিরঙ্গা যাত্রার সূচনা করেন বিধায়ক ভগবান দাস। এছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির অন্যান্য নেতৃত্বরা। সব জায়গাতেই হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীজির আহ্বানে সারা দেশব্যাপী হর ঘর তিরঙ্গা এই কার্যক্রম আমরা হাতে নিয়েছি এবং তারই অঙ্গ হিসাবে বিভিন্ন ধরনের কর্মসূচি আমাদের রয়েছে। স্বচ্ছ ভারত অভিযান রয়েছে এবং বাইক র্যালি রয়েছে। আমাদের যে সমস্ত স্ট্যাচু রয়েছে, মূর্তি যেগুলো রয়েছে সেগুলোকে স্বচ্ছ সাফাই করা। 14ই আগস্ট আমাদের রয়েছে, যেটা অখণ্ড ভারতবর্ষ দ্বিখণ্ডিত হয়েছিল, হিন্দুস্তান পাকিস্তান হয়েছিল। তো সেই দিনটি ভারতবাসীর জন্যে অত্যন্ত বেদনাদায়ক। তো এই যে বিভাজন বিভীষিকা, এই নামে আমরা 14ই আগস্ট এটাকে পালন করব। আজকে আমরা পাবিয়াছড়া মণ্ডলের পক্ষ থেকে একটি বাইক র্যালি আমরা সংগঠিত করেছি। আমাদের রাম ঠাকুর আশ্রমের এখান থেকে সারা শহর পরিক্রম করে আমরা এই মুহূর্তে বাইক র্যালি শেষ হয়েছে। তো এই ধরনের বিভিন্ন কর্মসূচি আমরা নিয়েছি। আজ সকালবেলাও আমি একটি দুর্গম এলাকায়, প্রত্যন্ত এলাকায় গিয়েছি, যেখানে আমাদের 100% জনজাতি সমাজ রয়েছে। তো সেখানে গিয়ে ঘরে ঘরে সেই পতাকা লাগানো, আমাদের তিরঙ্গা পতাকা, সেই কর্মসূচি আমি অংশগ্রহণ করেছিলাম। এই ধরনের আমাদের বিভিন্ন কর্মসূচি রয়েছে হর ঘর তিরঙ্গা। তো আমি আহ্বান করব যে মাননীয় প্রধানমন্ত্রীজির এই আহ্বানে সাড়া দিয়ে আসুন আমরা সবাই মিলে হর ঘর তিরঙ্গা এই কর্মসূচি পালন করি এবং নিজেদের বাড়িতে একটি আমাদের ন্যাশনাল সেই পতাকা আমরা তুলব। আজকে 13 তারিখ, 15 তারিখে আমাদের সেই 15ই আগস্ট যথামর্যাদার সঙ্গে আমাদের জাতীয় পতাকা উত্তোলন করা হবে। কিন্তু এর আগে থেকেই আমাদের এই কর্মসূচি শুরু হয়ে গিয়েছে সারা ভারতবর্ষ নিয়ে।